ইনস্ট্রুমেন্ট প্যানেল, ড্যাশবোর্ড, পেছনে কি ড্রাইভিং সিট। এইখানে বসে একজন ড্রাইভারের বা একজন চালকের করণীয় কি? উত্তর হচ্ছে প্রথম কাজ কোনটা? ওই যে ধারাপাত 9টা, এই 9টা কাজের বেসিক 9টা বিবরণ দিয়ে যাবো। 9টা কাজের ক্ষেত্র আছে না, মেজারমেন্ট আছে না, কেন করব আছে না, এটা কেন করব আছে না উত্তর। সেই উত্তরটা জেনে যদি আমি করি, প্রশ্ন করলে যাতে আমি অ্যান্সার করতে পারি, এটা এই কারণের জন্য করতে বাধ্য আমি। সিট অ্যাডজাস্টমেন্ট না হলে কি হবে? আমার গাড়ি চালানো ঠিক মতো হবে না, মেজারমেন্ট ভুল হয়ে যাবে, লুকিং গ্লাসের মেজারমেন্ট ভুল হবে, আমার ক্লাসের মেজারমেন্ট ভুল হবে, স্টিয়ারিং এর মেজারমেন্ট ভুল হবে, আমার কোমর ব্যথা হয়ে যাবে, আমার শারীরিক প্রবলেম তৈরি হবে। এই কাজগুলো করলে আমি এই এতগুলো প্রবলেম থেকে সহযোগিতা পাবো, সমাধান পাবো, সহযোগিতা বলার পরে সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইনস্ট্রুমেন্ট প্যানেলের ভিতরে আমরা কি কি দেখতে পাই? অ্যান্সার হচ্ছে প্রথমে দেখতে পাই ইনস্ট্রুমেন্ট প্যানেল কি জিনিস। মিটারের সামনে যে বোর্ডটা থাকে, এটারে প্রথম থেকে শেষ পর্যন্ত, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটারে বলে ড্যাশবোর্ড। আর মাঝের যে মিটার বক্স টুক দেখা যায়, এটারে অ্যাকচুয়ালি মিটার বলে না, এটাকে বলে কি ইনস্ট্রুমেন্ট প্যানেল। যেহেতু একটা মিটার নেই এখানে, অনেক কিছু মিলায় তারপরে এটা হলো ইনস্ট্রুমেন্ট প্যানেল। এর ভিতরে কি কি আছে? মিটার আছে কি কি? স্পিড মিটার, এখানে আছে কি টেকোমিটার, এখানে আছে কি ফুয়েল গেজ, এখানে আছে টেম্পারেচার গেজ, এখানে আছে অডোমিটার, এখানে আছে টিপ মিটার। চাবিটা অন করি তখন এই বাতিগুলো জ্বলে ওঠে, যখন স্টার্ট করি একে একে সবগুলো বাতি নিভে যায়। যে বাতিটা প্রবলেম আছে, যে সেন্সরটায় প্রবলেম আছে, ওই বাতিটা জ্বলে থাকবে। তখন আমাকে বুঝতে হবে যে আমার গাড়িতে হয়তো বা যদি লুব অয়েলের বাতিটা জ্বলে থাকে, বুঝতে হবে যে আমার লুব অয়েল ফেল করছে। লুব কি বলে? মিটার না, ওই পাম্প, লুব পাম্প মিস করলে ওটা পাম্প ওঠে না, তখনই হচ্ছে ওটা বাতিটা জ্বলে ওঠে। হ্যান্ড ব্রেক ওপেন করা আছে কিংবা ব্যাটারি ওপেন আছে, ব্যাটারি ওপেন হলে কি ব্যাটারি চার্জ নিচ্ছে না। এই যে বিভিন্ন রকমের সিম্বলগুলো যেটা জ্বলে থাকবে, ওটার প্রবলেম আছে, আমাকে ঠিক করতে হবে। এখানে কতগুলো বাতির কালারের বাতি আছে, যেমন লাল, মানে কমলা কালার, তারপরে আছে নীল কালার, সবুজ কালার। এই 4টা কালারের বাতি দ্বারা এই ভিতরে আমাকে সংকেত দেওয়া হয়। যখন লাল বাতি ওপেন হবে তখন মাস্ট বি আমাকে দাঁড়িয়ে যেতে হবে, আমি ওটারে আগে ঠিক করব, তারপরে সামনে মুভ করব। সবুজ বাতি ওটা আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। বিশেষ করে ইকো ড্রাইভের ক্ষেত্রে একটা বাল্ব মানে সিগন্যাল আছে সবুজ বাতির জন্য, ইকো ড্রাইভ। হ্যাঁ, আর একটা আছে নীল বাতি, যেটা কিনা আমার হাই বিএম এর সিগন্যাল দেখায়। যদি আমার বাতিটা হাই, কমলা কালারের বাতি হচ্ছে সংকেত দেয় এটা প্রবলেম করছে, আপনি এটা ঠিক করে নিন অনতি বিলম্বে, পরে করলেও হবে, আপাতত যেতে পারবে। এই সিম্বলগুলো দেখে আমি সিদ্ধান্ত নিই। যখন আমার হিট টেম্পারেচার উঠে যাবে, হিট মিটার যদি পারদ উপরে উঠে যায়, তাহলে আমাকে মাস্ট বি গাড়ি সাইড করে দিতে হবে। আর যদি ফুয়েল মিটার দেখে বুঝবো যে আমি গাড়িতে আমার ফুয়েল কতটুকু আছে, সেই মোতাবেক আমি কতদূর রাস্তায় যাব, সেই মোতাবেক আমাকে ফুয়েল সংরক্ষণ করতে হবে। এই গেল হচ্ছে। আর অডোমিটারের কাজ হচ্ছে আমার আরপিএম কতটুকু মানে দিচ্ছে ইঞ্জিন, সেটা কাউন্ট করা। আরপিএম কি জিনিস? ঘূর্ণায়মান বস্তুকে কত পাকে মানে মিনিটে কতবার ঘুরছে, এটা কাউন্ট করার নাম হচ্ছে আরপিএম করা। কে করে? টেকোমিটার করে। এই অডোমিটার আর টিপ মিটার বের করার পদ্ধতিকে, এখানে একটা কি আছে, রিসেট বাটন আছে, এটা প্রেস করলে রিসেট হয়। এই যে অডোমিটারের থেকে এটা টিপ মিটারে আসলো, টিপ মিটারে আসলো, বুঝলাম কোথায় একটা এ আছে একটা বি আছে, দুই টিপ। আমি যদি এই এখন রিসেট মিটারটা চেপে ধরে রাখি, ওটা 0 হয়ে যাবে। এটা হলো মাল্টিমিডিয়া। এর ভিতরে মাল্টিমিডিয়া বন্ধ হয়ে গেল। এখন কি টাইম। এই টাইম যদি টাইম ঠিক থাকে তবে ঠিক আছে, যদি এটা কি রিসেট করতে হয় না, অ্যাডজাস্ট করতে হয় না? পদ্ধতি কি জানি না স্যার। এটার পদ্ধতি হচ্ছে এই মেনু,
ক্লক মোড, সেটআপ ক্লক। এদের বডির সেট আপ করার জন্য জি, এখন স্যার। ফাংশন আসলো। জি স্যার। এখন বিভিন্ন ধরনের টিপে টিপে এটা ঠিক করতে হবে। জি স্যার। প্রথম 1 এ দিলে কি হবে? অন হবে, অন হবে। পাওয়ারটা একটু কম। 2 এ দিলে পাওয়ারটা একটু বেশি। আরেকটু বেশি। 3 এ দিলে আরো বেশি। আরো বেশি। 4 এ দিলে full। হ্যাঁ? পরিস্থিতি অনুযায়ী আমাকে পাওয়ার বাড়াইতে কমাইতে হবে। এখন এটা গেল এসির মোড। এখন জানেন এটা কি? গরম ঠান্ডা। রাইট, এটা হলো হট অ্যান্ড কুল। কুল। আমার এখন ঠান্ডার রোগী আছে গাড়ির মধ্যে 3 জন, এসি না দিলে যাওয়া যাচ্ছে না, কিন্তু পাওয়ার কমাইতে হবে এসির। তাহলে কি হবে? এটা ঠান্ডা Medium. কম দেবে, এখন ঠান্ডাও দেবে না গরমও দেবে না, মিডিয়াম একটা টেম্পারেচার। টেম্পারেচার দেবে। না। আমি যদি ডাইনামো ওই লাল দাগের উপরে নিয়ে আসে তাহলে কি হবে? গরম। গরম বাতাস দেবে। গরম বাতাস কারা খায়? শীতের সময় সাইবেরিয়া অঞ্চলে যারা বাস করে। আমরা বাংলাদেশে বাস করি, আমাদের এই গরম বাতাসের দরকার হয় না। তখন মাঝে মাঝে বারবিকিউ করার ইচ্ছা থাকে, মোটা তাজা মানুষ পেলে, তখন আমরা এটা দিয়ে ফ্রাই করতে পারি। বামের এটা কিসের সুইচ? মুড, Mood. এসির মুড। Mood. এখন কি কোন মুডে আছে? সোজা আসতে হবে। সোজা উপর মুখে থেকে। দেওয়া, মানে বাতাস দেবে। এখন কোথায় আছে? মুখ এবং পায়ে। উপরে এবং মুখে এবং পায়ে দিচ্ছে। এখন কোথায় দিচ্ছে? শুধু পায়ে। শুধু পায়ে। এখন কোথায় দিচ্ছে? পায়ে এবং উইন্ডশিল্ডে। এখন কোথায় দিচ্ছে? শুধু উইন্ডশিল্ডে। এটা সুইচটা আসলে পিছনের যে গ্লাসটা আছে, এটা কি বলে? রেয়ার উইন্ডশিল্ড। এয়ার মেশিন। ওইটার গায়ে অনেকগুলো মিটার দেওয়া আছে, মানে ওই মিটারে কি বলে? হিটার। দাগ দাগ, ওই দাগগুলো হিটার গরম করবে। যখন এটা বর্ষায় খোলা হয়ে যাবে, তখন ওই এটা দিয়ে দিলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আমি পিছনে ক্লিয়ার দেখতে পাবো। বোঝা গেল? এটা ক্লিয়ার হয়ে গেছে, আমি এটা ছেড়ে দিলাম। আর কন্টিনিউ এরকম বৃষ্টি করতেই আছে, তখন আমি এটা দিয়ে রাখবো, এটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আর নিচে কি আছে? ইউএসবি লাইন। এখান থেকে আমি ইন্টারনেটের লাইন নিতে পারি, পাওয়ার নিতে পারি, মোবাইল চার্জ দিতে পারি, ল্যাপটপ চার্জ দিতে পারি। হ্যাঁ, বিভিন্ন কারণে ব্যবহার করতে পারি। এটা কি? সিগারেটের কয়েল। চাপ দিয়ে রাখলে যখন হিট হয়ে যাবে তখন কি হবে? এই যে ছেড়ে দিল, গাড়িটা হিট হয়ে গেছে, গাড়িতে খোলা আগুন নিষিদ্ধ। আর গাড়িতে আগুন তখন খোলা আগুন রাখলে কি হবে? আমি পাম্পের মধ্যে আছি, খোলা আগুন দিলে রিস্ক আছে। গাড়িতে কি আছে? ওয়েল আছে, খোলা আগুন না, একদম আছে। সেটা থেকে কতগুলো কয়েল দিয়ে আমরা সিগারেট জ্বালাইতে পারি। সিগারেট স্টিয়ারিং এর গায়ে কিছু জিনিসপত্র দেওয়া আছে, এটার ফাংশনটা বুঝে নেই কি সেটা। পাশে একটা লক দেওয়া আছে, এটা খুলে দিলে কি হবে? স্টিয়ারিংটা কমানো এবং বাড়ানো করা যায়। যে ছোট বাচ্চা, তখন একটু মোবাইল দিয়ে এটা লক করে দিলে কি হবে? নাগাল পাবে। আর আমি বড় মানুষ, এটা দিয়ে রাখলে কি হবে? হাঁটুতে লেগে যাবে। মানে এটা আমি উপরের দিকে তুলে যখন লক করে দেবো, তখন এটা ক্লিয়ার থাকবে। গেল একটা সিস্টেম। হেডলাইট কেমনে চালাই? ডাইনের যে সুইচটা, এটার মাথায় যে লাইট, মানে একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, এটা যেমন কম্বাইন্ড সুইচ। এক 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 ঘাট দিলে কি হয়? যেখানে লেখা আছে কি অফ, অফ। এখন অফ মোডে আছে। তারপরে কি? পার্কিং প্লেস। এই পয়েন্টটা পার্কিং এ গেলে কি হয়েছে? এখন পার্কিং লাইট জ্বলছে, করে নিচ্ছি। আর একটা কি? আর এক ঘাট দিলে এখন কি? হেডলাইট পয়েন্ট জ্বলে। হেডলাইটের কোন পয়েন্টটা জ্বলছে? ডিপার পয়েন্ট। আপার পয়েন্টটা কখন জ্বলবে? আমি যদি উপরের দিকে তুলে দেই তখন আপার পয়েন্টটা জ্বলবে। আপার পয়েন্টটা জ্বললে আমি বুঝবো কিভাবে? ভিতরে একটা নীল সিম্বল আছে, এটা জ্বলবে যখন, তখন আমি বুঝে দেবো কি আছে? আমার আপার লাইট জ্বালানো আছে। গেল হেডলাইটের দর্শন। এখানে আছে কি? ইন্ডিকেটর। নিচের দিকে দিলে ডাইনে, মাঝে দিলে বন্ধ, উপর দিকে দিলে বামে। বামেরটা হলো ওয়েপার ফাংশন। বামেরটা ওয়েপার ফাংশন। ওয়েপারের কি আছে এখানে? অফ আছে, হ্যাঁ, একবার এটা অফ, তারপরে অন এখানে, তারপরে কন্টিনিউ, জোরে বৃষ্টি, মানে আরো বেশি জোরে স্পিডে চলবে। বোঝা গেল? আর এটা বন্ধ আছে যদি আমি
আনিমাল পুশ করি, জি স্যার এটা কি আছে? সামনের দিকে পুশ, এই যে পুশ বাটন, এই যে কম আর বেশিটা ভলিউম কম জি আছে স্যার বাড়াইছে, ভলিউম কম বেশি এটা ওই আপ ডাউন করে জোরে পুশটা জোরে আর আস্তে। এখন গাড়ির এটা অটো অটো লক গাড়ি, এই যে এখন চারটা একসাথে লক হয়ে গেল, ঠিক আছে? এটা অটো লক হয়ে গেল। গাড়ির গতি যখন 20 কিলোমিটার উঠবে তখন এটা অটো লক হয়ে যাবে। খোলার পদ্ধতি কি? আগে এটা খুলে দিয়ে তারপরে আমি লিভারটা টানবো। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। কেন বাম হাত দিয়ে? এত লেট গতি না হয়। আর যদি আমি প্রথমবারই এটা ঠেলে নিতাম তাহলে এক চান্সে গেটটা খুলে যেত। এইটা চাপ দিয়ে ধরার কারণে ওই যে আমার গ্লাস ওঠে না, ওই পাশটা উঠবে না, এটা দিলে এখন উঠবে। আর এই তিনটা লক থাকবে, একটা শুধু emergency auto। বোঝা গেল? এটা হলো গ্লাসের ডোর, হয়ে যায়। এখন টিপে দিলাম আর এটা উঠবে না, নামবেও না, ওটাও খুব কাজ করবে না। এটা দিলে ওটা এখন কাজ করবে। এখন এটা দেওয়ার উদ্দেশ্য বাচ্চারা যার থাকবে, এটা ওটা টিপাটিপি করে না, এটা যাতে টিপাটিপি করতে না পারে। আমি চাচ্ছি না, ড্রাইভার চাচ্ছে না তার গন্তব্যে গ্লাস গুলো, তাহলে এটা লক করে দিলেও আর গ্লাস করতে পারবে। বামেরটা হলো ওয়েপার ফাংশন, বামেরটা ওয়েপার ফাংশন। ওয়েপারের কি আছে এখানে? অফ আছে, হ্যাঁ একবার, এটা অফ, তারপরে অন এখানে, তারপরে কন্টিনিউ, জোরে বৃষ্টি, মানে আরো বেশি জোরে স্পিডে চলবে। বোঝা গেল? আর এটা বন্ধ আছে যদি আমি আনিমাল পুশ করি, জি স্যার এটা কি আছে? সামনের দিকে পুশ, এই যে পুশ বাটন, এই যে কম আর বেশিটা ভলিউম কম জি আছে স্যার বাড়াইছে, ভলিউম কম বেশি এটা ওই আপ ডাউন করে জোরে পুশটা জোরে আর আস্তে। এখন গাড়ির এটা অটো অটো লক গাড়ি, এই যে এখন চারটা একসাথে লক হয়ে গেল, ঠিক আছে? এটা অটো লক হয়ে গেল। গাড়ির গতি যখন 20 কিলোমিটার উঠবে তখন এটা অটো লক হয়ে যাবে। খোলার পদ্ধতি কি? আগে এটা খুলে দিয়ে তারপরে আমি লিভারটা টানবো। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। কেন বাম হাত দিয়ে? এত লেট গতি না হয়। আর যদি আমি প্রথমবারই এটা ঠেলে নিতাম তাহলে এক চান্সে গেটটা খুলে যেত। এইটা চাপ দিয়ে ধরার কারণে ওই যে আমার গ্লাস ওঠে না, ওই পাশটা উঠবে না, এটা দিলে এখন উঠবে। আর এই তিনটা লক থাকবে, একটা শুধু emergency auto। বোঝা গেল? এটা হলো গ্লাসের ডোর, হয়ে যায়। এখন টিপে দিলাম আর এটা উঠবে না, নামবেও না, ওটাও খুব কাজ করবে না। এটা দিলে ওটা এখন কাজ করবে। এখন এটা দেওয়ার উদ্দেশ্য বাচ্চারা যার থাকবে, এটা ওটা টিপাটিপি করে না, এটা যাতে টিপাটিপি করতে না পারে। আমি চাচ্ছি না, ড্রাইভার চাচ্ছে না তার গন্তব্যে গ্লাস গুলো, তাহলে এটা লক করে দিলেও আর গ্লাস করতে পারবে।